গুড মর্নিং। সানডে মর্নিং। মানুষ পাখা চালিয়ে তো ড্রেস পরে, তুই আবার লাইট জ্বালিয়ে ড্রেস পরেছিস। তাহলে এত ঘাম হলো কি করে? আজকে টিফিনে কি হবে? কচুরি গরমের মধ্যে। বাবা তো কখন থেকে রেডি হয়ে বসে আছে, কিন্তু 15 মিনিট লেট করে দিয়েছে। ও বললো 7টায় বেরোবো, এখন ঘড়িতে হয়ে গেছে 7টা 15। সকাল সকাল স্নান টান সারা হয়ে গেছে, মেয়ে টিউশন গেল, তারপরে কাজ টাজ করে স্নান সেরে নিলাম। আর এই গরমকালে স্নান করা না করা একই ব্যাপার, কিন্তু তাহলে সকালবেলা একবার তো স্নান ভালো করে করতেই হবে, তো সেই কারণে করে নিলাম। এখনো রান্না বসাইনি, ঘড়িতে হয়ে গেছে 9:45। মা এখন পুজো করছেন, তো মাকে আগে টিফিনটা দিয়ে দেবো, তারপরে আবার মেয়ে আসবে, ওকে টিফিন দেবো, ওর আবার আরেকটা টিউশন আছে। আর এই গরমের মধ্যে আমরা তো ঠিক আছে বাড়িতে আছি, কিন্তু ওদেরকে বাইরে যেতেই হচ্ছে। তো যাই হোক, আজকে টিফিন টিফিন কিছু বানাবো না, আজকে মুড়ি ভাবছি খাবো, কারণ এই গরমে কিছু খেতে ইচ্ছে করছে না। আর মেয়ের তো কচুরি খাওয়ার ইচ্ছা, কিন্তু আমি বলেছি গরমে আর খেতে হবে না, জানি না কি করবে। বাড়িতে এসে তো মুড়ি খেতে চাইবেই না, ম্যাগি বানিয়ে দিতে হবে ওর জন্য। তো তারপরে ভাবছি রান্নাটা শুরু করব, আর রান্নাটা আজকে একটু তাড়াতাড়ি করে নেবো, কারণ এই গরমে না বেলা হয়ে গেলে আর ভালো লাগে না রান্না বান্না করতে, কিন্তু রান্না তো করতেই হবে। ওই জন্য ভাবলাম সকাল সকাল যখন কাজ হয়ে গেছে তার রান্নাটা শুরু করে দিই। প্রথমে সবজিগুলো নিয়ে বসে পড়লাম, ভাবলাম আগে সবজিগুলো কুটে নিয়ে একে একে তারপরে রান্নাটা বসাবো। তো আজকে হবে ঝিঙালু পোস্ত, তার জন্য ঝিঙালুটা প্রথমেই কুটে নিচ্ছি, আগে ঝিঙালু পোস্তটা বসিয়ে দেবো, আর তারপরে ভাতটা বসাবো। আর হবে ঢ্যাঁড়স আলু দিয়ে তরকারি, আজকে আর ডাল বানাবো না। আর বড়া দিয়ে দই দিয়ে একটু চাটনি মতো করব। এই গরমকালে না খালি মনে হয় দই ভাত খাই, চাটনি দিয়ে ভাত খাই, একটু তেতো দিয়ে ভাত খাই, তাছাড়া আর কিছুই ভালো লাগে না। আর এই ঝিঙে পটল খেতে খেতে তো অরুচি হয়ে যায়, কিন্তু আজকে যেহেতু রবিবার, আজকে তো তেতো বানানো যাবে না, সে কারণে আজকে নিম পাতাটা ভাজলাম না। একটুখানি নিম পাতা আছে, ভাবলাম ভাজবো, দেখা যাক, কালকে নিম পাতাটা ভাজতে হবে। এখন ঘড়িতে হয়েছে সবে মাত্র 9টা। আমি ভাবছি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই, কারণ যত বেলা বাড়বে তত তো গরমটাও বাড়বে। আর গরমের মধ্যে না রান্নাঘরে রান্না করতে খুব কষ্ট হয়, মাথা যদি গরম হয়ে যায় তাহলে তো ব্যাস সব কাজ একবারে উলট পালট হয়ে যাবে। তার চেয়ে ঠান্ডা মাথায় কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নেওয়াই ভালো। সেই কারণে তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম রান্নাটা। মায়ের টিফিন করা হয়ে গেছে, আর আমি এখনও টিফিন করিনি। প্রথম কারণ হচ্ছে মেয়ে এখনও টিউশন থেকে আসেনি, আর দ্বিতীয় কারণ আরেকটা আছে টিফিন না করার। টিফিন আজকে বলেছি একটু লেট করে করব, তো পরে বলছি কারণটা কেন লেট করে আজকে টিফিন আমি করব। ঝিঙে আলু পোস্ত হতে তো বেশিক্ষণ সময় লাগে না, আলুটা তো আমাদের খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর ঝিঙেতেও তো জল বার হয়ে যাবে ঝিঙে দেওয়ার সাথে সাথে। সে কারণে আলুটাকে একটুখানি ভেজে নিয়ে চাপা দিয়ে রেখে দিই, তারপরে ঝিঙেটা অ্যাড করব। আর ঝিঙেটা অ্যাড করার পরই তো পোস্তটাকেও বেটে নিতে হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো মা এদিকে ঘোরাঘুরি করছেন, একবার করে এসে দেখছেন কি রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না কত দূর হলো, আর একবার করে বাইরের দিকে তাকাচ্ছেন, এই করছেন। তো মেয়েদেরও আসার টাইম হয়ে গেল, ওর জন্য ম্যাগিটা বানিয়ে নিই, কারণ আমি জানি ওকে ম্যাগি দিতে হবে। একে রোদ গরমের মধ্যে আসছে, তার মধ্যে যদি মুড়ি খাওয়ার কথা বলি তাহলে তো আরও মাথা গরম হয়ে যাবে, তার চেয়ে ম্যাগি বানিয়ে দেওয়াই ভালো। ম্যাগিটা আমার রেডি হয়ে গেছে, ওরা চলে এসেছে। তো বড় মশাইকে দিয়ে দিলাম মুড়ি, কারণ ও বলেই গেছিলো আজকে ও জলমুড়ি খাবে, সাথে দিয়েছি একটুখানি পুদিনা বাটা, পেট ঠান্ডা করবে। আর মেয়েকে দিচ্ছি ম্যাগি, আমি এখনও টিফিন করিনি। কারণটা এবার বলা যাক কেন আমি টিফিনটা আগে খাইনি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। মেয়ে যেখানে পড়তে যায় সেখানে বড়মশাই রোজ এসে বলতো পেটাই পরোটা ওখানে হয়, খুব ভালো হয়। আমি আজকে ঠিক করেছিলাম আজকে আমি কিছুই খাবো না, আজ আমি পেটাই পরোটা খাবোই যতই বেলা হোক। তো সেই মেয়েকে যখন টিউশন নিয়ে গেল ওর বাবা আরেকটা, সেখান থেকে পেটাই পরোটা আনলো, এখন ঘড়িতে হয়ে গেছে 11:30। এই মাত্র আমি টিফিন করছি। তার আগে যদিও মেয়ের কাছে একটুখানি ম্যাগি খেয়েছি, আর টুকটাক কিছু না কিছু খেতেই ছিলাম, সে কারণে খিদে পাইনি। তো খেয়ে দেখা যাক পেটাই পরোটাটা খেতে কেমন। দেখতে তো আমার রুমালি রুটির মতো লাগছে, কিছুই খাস লাগছে না, আর খেতেও এরকম খুব একটা ভালো নয়, খারাপও নয়, পরোটার মতোই। এটা খাওয়ার জন্যই বসেছিলাম। টিফিনটা বেলা করে করলেও লাঞ্চটা কিন্তু টাইমেই করছি।
ভাত নিয়ে এখন বসে পড়েছি তিনজনে। বিকেলবেলা আবারও রান্নাঘরে চলে এসেছি ইভিনিং স্ন্যাক্সের জন্য। সকালবেলা এই ছোলার ডাল বাটা দিয়ে একটুখানি বড়া ভেজে দই দিয়ে বানিয়েছিলাম, আর সেই ডাল বাটাটা একটুখানি রেখে দিয়েছিলাম। ভাবলাম বিকেলবেলা কিছু না কিছু খেতে ইচ্ছে হবে, তখন কি আর বানাবো, তার চেয়ে ডাল বাটাটা থাক, একটুখানি পেঁয়াজ লঙ্কা অ্যাড করে পকোড়া ভেজে নেবো, মুড়ির সাথে খাওয়া হবে। সেই পকোড়াগুলো এখন ভাজা চলছে। আর আমার যে তেলে ভাজা খেতে কি ভালো লাগে কি বলবো আপনাদেরকে, আমি তেলে ভাজা দেখলেই না নিজেকে সামলাতে পারি না। আর আমার মতো বলুন তো আপনারা কে কে এরকম এই গরমের মধ্যেও তেলে ভাজা খেতে ভালোবাসেন? শীতকালে তো সবাই ভালোবাসে, বর্ষাকালে, কিন্তু গরমকালেও এই গরমের মধ্যেও যে তেলে ভাজা খেতে ভালোবাসি সেটা আর কি বলবো। তো যাই হোক, ভাজা চলছে, এর মধ্যে যে কতগুলো আমার খাওয়া হবে আমি নিজেও জানি না। এই যে কয়েকটা ভাজা হয়েছে এগুলো ততক্ষণে ওদেরকে মুড়ির সাথে দিয়ে আসবো, তারপরে আবারও ভাজবো। আর যে কোনো ডাল দিয়ে পকোড়া খুবই ভালো লাগে, তার মধ্যে যদি ডালগুলো আধবাটা হয় তাহলে যে একটা ক্রাঞ্চিনেস থাকে এই পকোড়ার মধ্যে সেটা থাকে। পুরো পেস্ট করে দিলে না ক্রাঞ্চি ভাবটা থাকে না, পুরো নরম হয়ে যায়। তো আমি ছোলার ডালগুলোকে একটু আধবাটা করেই বেটেছি। তো এটা তো আমার সেকেন্ড টাইম চলছে, ফার্স্ট টাইমেরগুলো তো ওদেরকে মুড়ির সাথে দিয়ে এসেছি, ওরা মুড়ির সাথে মেখে নিয়েছে। এইগুলো আবারও দিয়ে আসবো, আর মাঝের মধ্যে আমিও গিয়ে ওদের সাথে খেয়ে আসছি, একবার করে কড়ার মধ্যে দিয়ে যাচ্ছি আর একবার করে এদের সাথে এসে খাচ্ছি। এই যে বসে পড়েছে ওরা মুড়ি টুড়ি নিয়ে। পকোড়া মুড়ি খেয়ে বসিয়ে দিলাম সন্ধেকালীন চা, কারণ বিকেলবেলা ঘুম থেকে উঠেই মায়ের আর বরের একবার চা খাওয়া হয়ে গেছে, কিন্তু তখন আমি খাইনি। ঘুম থেকে উঠে ওই গরমের মধ্যে না তখন চা খেতে ইচ্ছে হয় না, এই গরমকালে বিশেষ করে। শীতকালে তো ঠিক আছে, ওই রোজ অভ্যেস সন্ধেবেলা বর অফিস থেকে আসার পর চা খায়, তো রবিবার বরের দুবার খাওয়া হয়ে যায়, কিন্তু আমি একবারই খাই এই গরমের মধ্যে। সেই চাটাই এখন বসালাম, আর এখন যা পেট ভর্তি হয়ে গেল মনে হচ্ছে না ডিনারে আর কিছু করতে পারবো, কারণ আমি তো সব থেকে বেশি পকোড়া খেয়েছি, ভাজতে ভাজতে কতগুলো খেয়েছি নিজেও জানি না। আর তার মধ্যে সকালবেলা যেহেতু টিফিনটা একটু লেট করে করেছিলাম সে কারণে ভাত তো বেশি খেতে পারিনি, আমার ভাতগুলো রয়েইছে, সেই ভাতটাই একটুখানি জল দিয়ে খাবো আমি। আর বড়মশাই তো বলেছে আমি কিছু খাবো না, মেয়েও তাই বলেছে, হ্যাঁ দেখা যাবে যা হোক। আর শাশুড়িমার জন্য রুটি বানিয়েছিলাম, সেই রুটিও দুটো রয়েছে, যে যা খাবে তখন পরে দেখা যাবে, এখনকার মতো তো মিটে গেল। তো এখন বসে গেছি এই যে চা নিয়ে, তেলে ভাজা মুড়ি খাওয়া হলো, আর তেলে ভাজা মানেই তো চা চাই, কারণ তেলে ভাজা খেলে না একটু চা চা মন হয়। এই গরমের মধ্যে যদিও ইচ্ছে করে না, কিন্তু তাহলেও একটা অভ্যেস মানুষের, মনে হয় একটু চা খাই যতই গরম থাকুক। তো সেই কারণে চা নিয়ে বসে পড়েছি। আর এই খাবার দাবারের জোগাড় করতে গিয়ে নিজের দিকে আর ধ্যান দেওয়া হচ্ছে না, না তো চুলা চালানো না কিছু পরিপাটি করা। এই সকাল থেকে রাত অবধি খালি খাবার দাবারই চলছে, একটার পর একটা।